শনিবার একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পূর্বস্থলী 1 ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের অন্তর্গত সমুদ্রগড় উচ্চ বিদ্যালয়ের 75 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের শুভারম্ভ হলো। নাদনঘাট মোড় হয়ে নিমতলা বাজার দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি স্কুলে প্রবেশ করে। পরবর্তী সময়ে স্কুলে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে স্কুলের বর্ষপূর্তি উদযাপনের সূচনা করেন পঞ্চায়েত সমিতি সভাপতি দিলীপ মল্লিক। পাশাপাশি এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান রঞ্জিত দেবনাথ, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তথা বিদ্যালয়ের সভাপতি ডক্টর দেবাশিস নাগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন পালিত, বিদ্যালয়ের কার্যকরী সভাপতি দেবাশিস ঘোষ আরও অনেকে। এই বর্ষপূর্তি অনুষ্ঠান চলবে আগামী 29 তারিখ পর্যন্ত। প্রতিদিনই থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন। একই সাথে থাকছে বিভিন্ন রকম বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা। এবারে আমরা সমুদ্রগড় উচ্চ বিদ্যালয়ের আমি প্রাক্তন প্রধান শিক্ষক এবং বর্তমানে রাজ্য পরিচালন কমিটির সভাপতি ডক্টর দেবাশিস নাগ। আমাদের পরিচালন কমিটির সিদ্ধান্ত নেওয়া ছিল এই বছর পুরোপুরি সারা বছর অনুষ্ঠান করা সম্ভব হবে না, তাই বর্ষপূর্তি উৎসব এই বছর আমাদের 75তম বর্ষপূর্তি উৎসব হলো। আমরা 3 দিনের অনুষ্ঠান শুরু করেছি। আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয়েছে। বিভিন্ন রকমের লোক সংস্কৃতির প্রসার ছিল, বিভিন্ন এনসিসি ব্যান্ড, ছেলেদের বিভিন্ন ট্যাবলো, বিভিন্ন নৃত্য গীত করতে করতে গান বাজিয়ে ব্যান্ড বাজিয়ে সকালে একটা শোভাযাত্রা হয়েছে। তারপর আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হলো। উদ্বোধনী অনুষ্ঠান আমাদের সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাগুলো এখানে উপস্থিত ছিলেন। সাড়ম্বরেই অনুষ্ঠান চলছে, 3 দিন চলবে, 27, 28 এবং 29 জানুয়ারি। এই 3 দিন শনি রবি সোম হয়ে গেছে। 3 দিন অনেক চারদিকে বিভিন্ন অনুষ্ঠান থাকায় বিশিষ্ট ব্যক্তিগুলো হয়তো অনেকে আসতে পারেননি, তারা কাল পরশু অন্যান্য সময় আসবেন কথা দিয়েছেন। তা আমাদের 3 দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান আছে। তার মধ্যে সঙ্গীত হবে, যাত্রা হবে, পুতুল নাচ হবে, খেলাধুলা তো হয়েছে, তার পুরস্কার দেওয়া হবে, ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়া হবে এবং এখানে একটা ইঞ্জিনিয়ারিংয়ের উপর মেলা হওয়ার কথা ছিল এবং একটা বিজ্ঞান প্রদর্শনী। বর্তমানে বিজ্ঞান কেন্দ্র এখানে আসছে, তারা বিজ্ঞান প্রদর্শনী করবে। ছেলেপেলেরা সব আনন্দ সহকারে অংশগ্রহণ করেছে সকাল থেকে এবং অনুষ্ঠান এইমাত্র শেষ হলো। আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন, তাতে আমরা নিজেরা ধন্য মনে করি। শিক্ষিকা আছেন অপর্ণা সাহাবানী, তিনি এসছেন, তিনিও এখানে অংশগ্রহণ করেছেন, তিনি এখনো করিয়ে যাচ্ছেন। এখানে বিভিন্ন ক্লাসরুমে বিভিন্ন স্টল করা হয়েছে, এখানে পুস্তক, সেখানে বিভিন্ন মডেল, বিজ্ঞানের মডেল, এখানে বিভিন্ন বাণী সব কিছু সাজানো হয়েছে যাতে ছেলেমেয়েদের সঙ্গে মহাপুরুষদের পরিচয়, বিজ্ঞানের পরিচয় ঘটে। এটা আমরা করেছি। 75টা বছর খুব কম কথা নয়। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং আমি তাদের শ্রদ্ধা জানাই যারা বিদ্যালয়কে প্রতিষ্ঠিত করেছিলেন। তারা অনেকেই আজ আমাদের মধ্যে নেই। তাদের আত্মার প্রতি আমি আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই। রঞ্জিত দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। সুরধ্বনি সঙ্গীত মহাবিদ্যালয় এই প্রতিষ্ঠানে সকল রকমের সঙ্গীত, গিটার, নৃত্য, ছবি আঁকা শেখানো হয়। নামী এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাগণ এখানে ক্লাস নেন। সুন্দর পরিবেশে কাল্লা কাটোয়া STKK রাস্তার পাশে চাঁদপুর হাসপাতালের উল্টো দিকে এই শিক্ষা প্রতিষ্ঠান। আপনার প্রাণের প্রিয় ছেলে মেয়েকে এবং যে কোনো বয়সের পুরুষ মহিলাদের এখানে যত্ন সহকারে সব রকম সঙ্গীত, গিটার, নাচ, ছবি আঁকা শেখানো হয়। পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে। অতি সত্বর আসুন। আমাদের যোগাযোগ সোমা দেবনাথ 7718539305। আমাদের ঠিকানা চাঁদপুর হসপিটালের সামনে, পূর্ব বর্ধমান। বিশেষ বার্তা, শনিবার বিকালে গান শেখানো হয় এবং রবিবার নাচ, তবলা এবং ছবি আঁকা শেখানো হয়।